বন্ধুরা, চলে এসেছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি মর্দানি 3 মুভিটিকে। তো চলো বেশি দেরি না করে মুভি এক্সপ্লেনেশনটা শুরু করা যাক। মুভির শুরুতে আমরা দুটো বাচ্চাকে দেখতে পারি, যার মধ্যে একজনের নাম ছিল মোহানি এবং আরেকজনের নাম ছিল ঝিলমিল। তখন সেখানে রোহানিকে কেউ একটা নিয়ে চলে যাচ্ছিল, অর্থাৎ তাকে কিডন্যাপ করে নিচ্ছিল, যেটাকে দেখে তারপর এখানে ঝিলমিল পাতল ছোড়া শুরু করে দেয়, যার ফলে এখানে সেও কিডন্যাপ হয়ে যায়। তারপর এখানে আমরা পুলিশ অফিসার শিবানীকে দেখতে পারি, যে আন্ডার কভারে ছিল। এরপর সেখানে সিন কাট হয়ে যায়। তারপর আমরা এখানে সুন্দরবনের সিন দেখতে পারি, যেখানে রাত্রিবেলা কিছু মহিলাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। তখন সেখানে তাদেরকে আটকাতে যায় শিবানী শিবাজি রায়। সে এখানে আসা মাত্র তাদেরকে অনেক বেশি মারধর করা শুরু করে দেয়। আর আমাদেরকে এখানে এটা দেখিয়ে বোঝানো হয়েছে যে শিবানী কোনো ক্রাইম দেখলে তাদেরকে ছেড়ে দিত না। সে প্রত্যেকটা লোকেশনে নিজেই যেত এবং সেখানে আন্ডার কভার হিসেবে যেত এবং সে সেখানে একাই গিয়ে তাদেরকে মজা দেখাতো। আর এইভাবেই এখানে মুভি স্টার্টিংটা হয়। তারপর আমরা দেখতে পারি তাকে এখানে দিল্লিতে ডাকা হয়েছে। তার এই কেসটার জন্য তাকে সাকসেসফুল হিসেবে আরো একটা নতুন কেস দেওয়া হয়। মুভি শুরুতে আমরা রুহানি নামে যে মেয়েটিকে দেখতে পেয়েছিলাম, যাকে ঝিলমিল নামের মেয়েটি ভাষা দেখেছিল, সে আর কেউ না, আমাদের এখানে ফরেন অ্যাম্বাসেডারের মেয়ে ছিল, যে কেনাডারকিতে পোস্টেড ছিল তার মেয়ে ছিল। সেখানে সে সেই ঝিলমিল নামের মেয়েটির সাথে খেলা করছিল এবং তার বাবারা সেখানে কাজ করতো। তাদেরকে ঠিক মতো ভাবে চেনা যেত না, কারণ তারা একসাথে মিশে গেছে। শিবানীকে এই কেসটি দেওয়া হয় কারণ তার রেকর্ড গুলো অনেক ভালো ছিল এবং তাকে একটা এনআইএ এর টিমও দেওয়া হয়। অফিসার তাকে আরো জানায় যে এটা যদি ফরেন মিনিস্টার হয় তাহলে আরো টেরার লিঙ্কও হতে পারে, কিন্তু শিবানী তখন তাকে জানায় যে আমার মনে হচ্ছে না এমনটা হতে পারে, কারণ দুটো বাচ্চাকে দেখে মনে হচ্ছে তারা অনেক গরিব পরিবার থেকে এসেছে এবং যারা কিডন্যাপিং করেছে তারা অনেক প্রফেশনাল ছিল না, তো তারা ভালো করে জানতো তারা কার বাচ্চা। সেই হিসাবে তো এতক্ষণ এখানে ফোন চলে আসতো। তারপর শিবানী বেরিয়ে পড়ে সেখানে নিচে দেখার জন্য যে এখানে কি হয়েছে। এই কিডন্যাপিংটা এখানে বুলুন শাহের থেকে হয়েছিল। তারপর সে সেখানে গিয়ে সেখানে লোকাল পুলিশ অফিসার সাথে দেখা করে এবং সেখানে অফিসাররা কুকুর নিয়ে বেরিয়ে পড়ে খুঁজবিন করার জন্য। তখন তারা সেখানে জানতে পারে যে ঝিলমিল এখানে অনেক চেষ্টা করেছিল রোহানিকে বাঁচানোর জন্য। শিবানী এখানে প্রত্যেকটা রাস্তায় মার্ক করতে করতে গেছিল, কিন্তু লোকাল পুলিশ এটাকে ক্র্যাক করতে পারেনি, কিন্তু শিবানী সেখানে সেটা বুঝতে পেরে গেছিল। এরপর সে বলল যে তারা যদি প্রফেশনাল না হয়ে থাকে, তারা যদি কোনো ক্লু না পেয়ে থাকে, তাহলে তারা জানবে যে এটা কার মেয়ে। এই পুরো ব্যাপারটা একটা নেটওয়ার্কে গেম ছিল। কিডন্যাপাররা এখানে কিডন্যাপ করতো এবং তাদেরকে অন্য জায়গায় পাচার করে দেওয়া হতো। তারপর তাদেরকে সেখান থেকে আলাদা আলাদা জায়গায় বিক্রি করে দেওয়া হতো। যদি আমরা সেই কিডন্যাপারদেরকে বেশি পয়সার লোভ দেখাই, তাহলে হয়তো সে আমাদেরকে বাচ্চাদের খবর বলে দেবে। এরপর সেখানে সিন কাট হয়ে যায় এবং আমাদেরকে সেই দুটো বাচ্চাকে দেখানো হয়, যাদেরকে এখানে একটা গাড়ির ডিক্কির মধ্যে বাচ্চাদের মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে সেখানে রেখে দেওয়া হয়েছে। আর এখানে আমরা জানতে পারি যে এই ব্যাপারটার আসল হেড ছিল আম্মা। এখানে সবার হেড ছিল এবং সেই এই কাজগুলোকে চালাতো। সেখানে প্রত্যেকটা বাচ্চার উপর 10 লক্ষ টাকা খরচ করতে চলেছে, কিন্তু তার এখানে একটা কন্ডিশন ছিল, যে সমস্ত বাচ্চাদের এখানে পিরিয়ড শুরু হয়নি তার এখানে তাদেরকেই প্রয়োজন ছিল। তারপর আম্মা তার কাজের লোককে বলে যে তুমি যত বাচ্চা আনবে সেই হিসেবে তোমাকে এক একটা বাচ্চার জন্য 10 লক্ষ টাকা দেওয়া হবে। এরপর আমরা দেখতে পারি সেখানে একটা ডক্টর আসে এবং সেই বাচ্চাদের রক্ত পরীক্ষা করে এখান থেকে নিয়ে যায়। আর সেখানে আমরা জানতে পারি যে ঝিলমিলের এখনো পিরিয়ডস হয়নি, কিন্তু রুহানের এখানে পিরিয়ডস চলে এসেছে। ঝিলমিল এখানে নেগেটিভ ছিল এবং রুহানি ছিল পজিটিভ। কিন্তু এখানে শিবানী এটা চিন্তা করছে যে কিডন্যাপার এখনো তাদেরকে ফোন কেন করেনি, কারণ সে তার ভাবা প্ল্যানটাকে করতে চাইছিল, সেই কারণে সে একবার প্লে করে দেখছিল। তারপর সেই রুমে আমরা সেখানে ডিজিপি এবং সেই বাচ্চা মেয়েটার বাবা মাকে দেখতে পারি। সেখানে সে অনেক বেশি টেনশনে ছিল এবং সে বারবার বলছিল যে কখন কিডন্যাপারের ফোন আসবে এবং আমার বাচ্চা মেয়েটা বেঁচে যাবে। শিবানী তখন তাকে জানায় যে একটাই অপশন রয়েছে, যে সেই কিডন্যাপার তাদেরকে ফোন করুক। তারা সেখানে একটা প্ল্যান করে এবং এই ব্যাপারটাকে এখানে মিডিয়াতে ছড়িয়ে দেয়। রুহানির বাবা সেখানে আরো জানিয়েছে যে আমার মেয়ের ব্যাপারে আমাকে জানাবে, তাহলে আমি তাকে 2 লক্ষ টাকা দিব। এখানে এগুলো গ্যাং মেম্বারের লোকেরাও শুনতে পেরে গেছিল। তারা প্রত্যেকটা বাচ্চার জন্য এখানে তাদের কাছ থেকে 2 লক্ষ টাকা পেতে পারে। তারপর তারা সেই লোকেশনে ধাওয়া দিয়ে দেয় এবং সেখানে অনেকদের উপর গুলি চালিয়ে দেয় এবং রুহানিকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে চলে আসে, কারণ তারা সেখান থেকে 2 কোটি টাকা চাইছিল। কিন্তু তারা জানতো না এখানে আম্মা এখানে একটা বাচ্চা
লাশ নিয়ে ব্যাগে করে নিয়ে যাচ্ছিল এবং সে সেই ব্যাগটাকে নিয়ে গলিতে একটা মহিলার হাতে ধরিয়ে দিয়ে বলে যে আমি ধান্দা করার জন্য তোমার বাচ্চাকে নিয়েছিলাম। যখন তুমি ছোট ছিলে তখন তোমাকে নিয়েও আমরা ধান্দা করেছিলাম, এই বাচ্চাগুলো আমরা রোড সাইডে দিয়ে দিই, কিন্তু তারা জানতো না যে তারা বাচ্চাগুলোকে কিভাবে লালন পালন করবে। একে খাবিয়ে দাবিয়ে মেরে ফেলা হয়েছে, এই কারণে এটার পয়সা তুমি নিয়ে নাও এবং তোমার পেটেও এখন একটা বাচ্চা রয়েছে, 3 মাস অলরেডি হয়ে গেছে, বাচ্চা হয়ে যাওয়ার পর আমাদেরকে দিয়ে দিও ধান্দা করার জন্য। তখন সেই মহিলাটা কান্না করতে করতে বললে যে 2 বছরের টাকা তো তুমি দিয়ে দিয়েছো, কিন্তু সেই আফিমের কি হবে? তখন আম্মা তাকে জানায় যে তুমি এখনো নেশা করা ছাড়োনি। তারপর তাকে আফিম দিয়ে সেখান থেকে চলে যায়। এই পুরোটাই একটা নেটওয়ার্কিং, এটা এতটাই খতরনাক যেটা আপনারা ভাবতেও পারবেন না। তারপর এখানে আম্মার কাছে তার একজন প্রিয় মানুষের ফোন আসে এবং সে তাকে সমস্ত কিছু জানিয়ে দেয়। এটা শোনার পর এখানে আম্মা বুঝতে পারে রুহানিকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সে পজিটিভও, কিন্তু সেখানে একটা সমস্যা রয়েছে। এই কেসটিকে যে লিড করছে সে শিবানী শিবাজি রয়, তার ক্র্যাক রেকর্ড অনেক বেশি ভালো ছিল, সেই কারণে আম্মাও এখানে একটু টেনশনে পড়ে যায়। কিন্তু সেখানে আম্মাও ভয় পেল না, আগে তো সেই 4 জনকে দেখে নিতে হবে। তারপর অন্যদিকে আমরা শিবানীকে দেখতে পারি যার কাছে সেই কিডন্যাপারের ফোন চলে এসেছে। শিবানী এখানে তাদের বাবা মাকে বুঝিয়ে রেখেছিল যে আমি তোমাকে যা যা শিখিয়ে দেবো ততটুকুই বলবে। কিডন্যাপার এখানে তাকে বলছিল যে পয়সার ব্যাগ এখানে স্টেশনের পাশে এনে রেখে দেবে, কোন জায়গায় রাখতে হবে সেটাও সেই জানিয়ে দিয়েছে। তখন পাশ থেকে তার বাবা জানায় যে আমি আমার বাচ্চা মেয়ের সাথে কথা বলতে চাই, কিন্তু কিডন্যাপার তখন জানায় আঙুল কেটে ফেলে দেব, কথা বলতে পারবো না, কিন্তু তুমি যদি আমাদেরকে পয়সা দিয়ে দাও তাহলে আমরা তোমার বাচ্চা মেয়েকে ফেরত দিয়ে দেব। কিন্তু তখন তার বাবা জানায় যে আমি পয়সা ঠিক দিয়ে দেব, কিন্তু তার আগে আমাকে আমার মেয়ের সাথে কথা বলাতে হবে। তারপর তারা এখান থেকে সেই স্টেশনে যায় এবং তাকে তার মেয়ের সাথে ভিডিও কলে কথা বলানো হয়। আর অন্যদিকে এখানে শিবাজি এবং শিবানীরা আন্ডারগ্রাউন্ড কভারে ছিল। ফোনে তাদেরকে জানানো হয় যে তারা এখন প্ল্যাটফর্ম নাম্বার 2 এর ব্রিজে রয়েছে, কিন্তু সেই ভিডিওটা সেখানে আগে থেকেই বানানো ছিল, কিন্তু কিডন্যাপার এখানে তাদেরকে কন্টিনিউ নজর রেখে যাচ্ছিল। ভিডিওটা সেখানে আগে থেকেই বানানো ছিল, কিন্তু কিডন্যাপার এখানে কন্টিনিউ তাদের উপর নজর রেখে যাচ্ছিল। তারপর সেখানে অ্যানাউন্স হয় যে স্টেশনের উপর থ্রেড দেওয়া হয়েছে, সেই কারণে এখানে সবাই অনেক হল্লা মাচিয়ে দেয়। একটা লোক এখান থেকে সেই টাকার ব্যাগটাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু শিবানী এখানে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। তখন সেই লোকটা একটা চাকু বের করে শিবাজির হাতে কাট লাগিয়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত এখানে শিবানী তাকে ধরে ফেলে এবং তাকে অনেক বেশি মারধর করে। তারপর তাকে সেখান থেকে গ্রেফতার করে নিয়ে আসা হয়। আর অন্যদিক থেকে অন্য একটা কিডন্যাপার এসে সেই পয়সার ব্যাগটাকে এখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি সেই বাচ্চাগুলো সেই পার্কিং এর জায়গায় রয়েছে। তখন সেখানে আমরা একটা অন্য কনস্টেবল দেখতে পারি যে সেখানে যাচ্ছিল, কিন্তু তখনই তার মাথায় কেউ একজন আঘাত করে সেখান থেকে গাড়িটিকে নিয়ে বেরিয়ে যায়। আর শিবানী এখানে পুরোপুরি ভাবে ফেল হয়ে যায়। এসিবিরা সেখান থেকে চলে যায় এবং বাচ্চাটাকেও এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়। অন্যদিকে আমরা স্টেশনে দেখতে পারি সেই লোকটাকে এখানে ধরে রাখা হয়েছে এবং তাকে অনেক বেশি মারধর করা হচ্ছে, কিন্তু সে সেখানে কিছু বলছেই না। তখন সেখানে শিবানী যায় এবং তাকে গিয়ে বলে যে শোনো, তোমার উপর তো পক্সের কেসটাকে অবশ্যই দেওয়া হবে, কিন্তু তার জন্য এর সাথে সাথে তোমাকে অ্যাটেম্প টু মার্ডারও কেস দেওয়া হবে, সেই কারণে তোমার লাইফ তো এখন পুরোপুরি বরবাদ হয়ে যাবে। সেই জন্য তুমি শেষবারের মতো তোমার কোনো গার্লফ্রেন্ড বা মা বাবার সাথে কথা বলে নাও। আর তুমি যদি চাও তোমার লাইফটা নষ্ট না হোক তাহলে তুমি সরকারি সাক্ষী হয়ে যাও, তাহলে তোমার লাইফটি বেঁচে যাবে। এর জন্য হয়তো তোমার শাস্তি কম হয়ে যাবে। তখন ছেলেটি ভয় পেয়ে কান্না করতে শুরু করে দেয় এবং তাকে সমস্ত সত্যিটা জানিয়ে দেয়। সে বলে যে আম্মা এগুলো করতো, সে বাচ্চাদেরকে এখান থেকে তুলে নিয়ে আসতো এবং তাদেরকে ভিক্ষা করাতো। এমন এমন বাচ্চারা যাদের উপর না কেস হতে পারে এবং তাদের পরিবারের লোকেরা যেন কোনো অভিযোগ করতে পারে। এখনো পর্যন্ত তারা 7 থেকে 8টা বাচ্চা এভাবেই কিডন্যাপ করে বিক্রি করে ফেলেছে। তারা প্রতিটা বাচ্চার জন্য এখানে 2 থেকে 10 লক্ষ টাকা দিত আমাদেরকে, কিন্তু এটার একটা কন্ডিশন থাকতো, এখানে বাচ্চাকে ছোট হতে হবে এবং তার পিরিয়ডস না আসতে হবে। তখন শিবানীর একটা আইডিয়া আসে, সেই কারণে সে তার সিনিয়রদেরকে গিয়ে বলে যে এমন একটা ডেটা কালেক্ট করতে হবে যেখানে এই বাচ্চাদের এই বয়স হবে এবং তাদের যেন পিরিয়ডস না এসে থাকে, এরকম বাচ্চা তাদেরকে জোগাড় করতে হবে, কারণ এইগুলোই দেখে তারা বাচ্চাগুলোকে টার্গেট করছে। তারপর এখান থেকে সে সেই কনস্টেবলের সাথে দেখা করতে যায় যে কিনা সে পার্কিং এর মধ্যে ছিল এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে আমাকে সাহায্য করবে। মেয়েটি তখন তাকে হ্যাঁ জানায়। এই মেয়েটির ব্যাপারে আমরা এখানে জানতে পারি যে এই মেয়েটির মা মারা যাওয়ার পর সে এই কাজে জয়েন করেছে এবং সে এখানে সবাইকে চা সার্ভ করতো, সেই কারণে সবাই সেখানে তার অনেক বেশি মজা উড়াচ্ছিল। তারপর সে এখান থেকে 2 ঘন্টা পর তার ডিউটি জয়েন করতে চলে আসে, সেই কারণে শিবানী তাকে পছন্দ করে। অন্যদিকে আমরা আম্মাকে দেখতে পারি যে এখানে ঝিলমিলের সাথে দেখা করতে এসেছে, কারণ সে নেগেটিভ ছিল এবং আম্মা তাকে গিয়ে বলল যে তুমি কি সমুদ্র দেখতে চাও, এই দেশ থেকে তোমার
তোমাকে দূরে নিয়ে যাব, যেখানে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। সেখানে গেলে তুমি ভালো খাবার পাবে এবং ভালো কাপড় চোপড় পাবে। তারপর সে তাকে এখানে ঘুম পাড়ানো শুরু করে দেয়। তারপর সেখানে একটা ডক্টর তার ব্লাড স্যাম্পেল নেওয়া শুরু করে দেয়। এরপর শিবানী তার একজনকে বলছিল যে তাড়াতাড়ি করে সে খবরকে জোগাড় করতে, যারা এখানে আম্মার জন্য কাজ করতো। আম্মার গ্যাং তো এখানে আন্ডার কভার হয়ে গেছিল, কিন্তু আম্মার দুজন শুটার এখানে তাদের রেডারে ছিল। সেই কারণে শিবানী দুজন লোক এখানে তাদেরকে ফলো করতে শুরু করে দেয়। সেখানে গিয়ে তারা দেখতে পারে তারা এখানে একটা ট্রেসে এসেছে এবং সেখানে গিয়ে তারা সরাসরি একজনকে গুলি করতে শুরু করে দেয়। কিন্তু সেখানে শিবানী পৌঁছে যায় এবং তাদের ওপর গুলি করে দেয়। এখানে আমরা জানতে পারি এরা এখানে এনজিওর মালিককে মারতে গেছিল, যার নাম এখানে রাম মনোজন ছিল। সে স্টক মার্কেটে অনেক বছর আগে অনেক বেশি পয়সা কামিয়েছিল, কিন্তু সে এখন সেই সমস্ত কিছু ছেড়ে ইন্ডিয়াতে চলে এসেছে এবং এখানে একটা এনজিও খুলে নিয়েছে। সে এখানে যে সমস্ত বাচ্চাদেরকে এখান থেকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে বা তারা হারিয়ে গেছে, যারা রাস্তাঘাটে বড় হতো, তাদেরকে তার কাছে এই এনজিওতে এনে বড় করত এবং তাদেরকে ভালোভাবে পড়াশোনা করাতো। এর কারণে তার উপর 3বার শুট আউট করা হয়েছে, কিন্তু সে যেভাবেই হোক সেখান থেকে বেঁচে গেছে। আর এরকম অনেক গ্যাংগুলোকে সে দিল্লির পুলিশে তারা তাদেরকে গ্রেফতার করিয়েছে। সেই কারণে তার উপর সবসময় কোনো না কোনো গ্যাং এর টার্গেট থাকে। আর এখানে লাস্ট গ্যাংটা ছিল আম্মার গ্যাং এর। সেই কারণে রাম এখানে এসে শিবানীর সাথে দেখা করে এবং তাকে বলে যে আজকে তোমার জন্য আমি বেঁচে গেছি। আমার প্রথমবার এখানে পুলিশের ওপর ভরসা হলো, যারা কিনা এখানে বলার আগে চলে এসেছে, আর নয়তো আমি আজকে আর বেঁচে থাকতে পারতাম না। তখন শিবানী তাকে জানায় যে আমি তোমার কথা অনেক শুনেছি, তুমি যদি এখানে পুলিশদেরকে সাহায্য করো তাহলে আমরা আম্মার গ্যাংটিকে খুব তাড়াতাড়ি করে ধরে ফেলতে পারবো। এবং রাম তার কথায় রাজি হয়ে যায়। তারপর আমরা এখানে দেখতে পারি শিবানী এবং রাম মিলে আলাদা শহরে গিয়ে এখানে বাচ্চাদেরকে যেখান থেকে পাচার করা হচ্ছে সেইখানে গিয়ে মারধর করে সেই বাচ্চাগুলোকে সেখান থেকে বাঁচাতে শুরু করে। রাম এখানে বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন এনে এখানে শিবানীকে এসে দেয়, কিন্তু অন্যদিকে এখানে শিবানীর উপর প্রেশার ছিল যে সে বেগন মাফিয়ার উপর কেন কাজ করছে, তোমাকে এখানে রুহানিকে খোঁজার জন্য পাঠানো হয়েছে। কিন্তু শিবানী তখন তাকে জানায় যে এখানে একজনের উপর জুয়া খেলার জন্য কমপ্লেন করা হয়েছে, আর সে সেখানে অবশ্যই জুয়া খেলতে যাবে। তাকে যদি কোথাও কেউ দেখতে পারে তাহলে আমাদের খবরই আমাদেরকে জানিয়ে দেবে, আমরা অন ট্র্যাকে রয়েছি। তখন সেখানে আমরা জানতে পারি যখন তারা এখানে আম্মার উপর নজর রাখছিল, তখন আম্মা তার পরিবারের উপর নজর রাখছিল, আর এখানে আম্মার সব থেকে বড় টার্গেট ছিল শিবানী। এরপর আমরা দেখতে পারি আম্মা এখানে শিবানীর বাড়িতে এসেছে যখন তার স্বামী তার বাড়িতে ছিল এবং সে সেখানে খাটের মধ্যে শুয়েছিল। তারপর যখন শিবানীর হাজবেন্ড এখানে বাড়িতে ফেরে, তার স্বামীকে সেখানে অজ্ঞান করিয়ে দেওয়ার পর আম্মা এখানে তার বাড়িতে থেকে যায়। এরপর যখন শিবানী বাড়িতে এসে দরজার বেলটাকে বাজায়, তখন আম্মা দরজা খুলে বলে যে চুপচাপ ভিতরে আসো। এখানে তারা পুরোপুরি সামনাসামনি ছিল। এরপর তারা ভিতরে আসার পর আম্মা তাকে জানায় যে খাকি বাড়িদের সাথে আমাদের পুরনো সম্পর্ক। আম্মা তাকে আরো জানান যে যখন আমার 13 বছর বয়স ছিল তখন আমার বাবা আমাকে বিক্রি করে দিয়েছিল। তারা আমার কিডনি নিয়ে চলে যেতে চেয়েছিল, কারণ যারা ভিক্ষা মাঙ্গে তাদের কাছে একটা কিডনি থাকুক বা দুটো সেটা তাদের যায় আসে না, তারা সেম ভিক্ষাই পায়। কিন্তু ঠুল্লু সেই সময় আমাদেরকে বাঁচিয়ে নিয়েছিল, 5000-এর বদলে আমার কিডনিটা বেঁচে গেছিল। সেই কারণে সেই সময় আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, আর আমার এই ব্যবসার জন্য আমার যত পয়সা আসে তার থেকে একটা অংশ তোমাদের কাছেও যায়। তুমি কখনো পাওনি নাকি? তারপর সে বললে যে আমার পিছনে আর কখনো আসবে না। সে তাকে বলে যে তোমার যদি মনে হয়ে থাকে তুমি সবার বাড়িতে গিয়ে এরকম রেড মারতে পারো, তাহলে তোমার বাড়িতেও কেউ রেড মারতে পারবে। সে তাকে যাওয়ার সময় বলে যায় যে তোমার স্বামীকে সামলে রেখো, কারণ তোমার কাছে একমাত্র সেই রয়েছে। সেখান থেকে সে চলে যায় এবং শিবানী দৌড়ে তার রুমে আসে এবং দেখতে পারে তার স্বামী এখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এরপর আমরা দেখতে পারি শিবানীর কাছে হসপিটালে এখানে টিপ এসেছে। সে সেখানে জানায় যে এক জায়গায় জুয়া খেলা হচ্ছে এবং সেখানে সেই নোটটাকে ব্যবহার করা হচ্ছে। শিবানী এখানে তার টিমকে ইনফর্ম করার পর সে তাড়াতাড়ি করে হসপিটালের সে পাশে থাকা হোটেলটাতে গিয়ে পৌঁছায়। সে তাকে জানিয়ে দেয় যে তাড়াতাড়ি করে সেই জায়গাটা পুরো খালি করো, কিন্তু সেই জুয়া খেলার ঘরটাকে না। তখন তার কাছে সেই রামনুজন এবং সেই কনস্টেবলটাও ছিল এবং তারা তাকে বলছিল যে আমরা এখন না গেলে তাকে আর পাবো না। তাদের কাছে আরো খবর চলে এসেছিল যে 303 রুমে এখানে সুহানি ছিল কুন্ডু কিডন্যাপারদের সাথে। তারপর তারা সেখান থেকে সেই করিডোরে যায় এবং সেখানে সেই মহিলা কনস্টেবলটাকে চিনতে পেরে যায়, কারণ সেই তার মাথায় মেরেছিল। এরপর সেখানে ফায়ারিং শুরু হয়ে যায় এবং সেই লেডি কনস্টেবলের উপর গুলি লেগে যায়, যার ফলে সেখানে সে অজ্ঞান হয়ে যায়। কিন্তু রামানুজন এখানে যেভাবেই হোক এখানে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে এখান থেকে নিয়ে যায়। শিবানী এখানে তাদের সাথে লড়াই করে যাচ্ছে, অন্যদিকে রামানুজন এখানে সেই বাচ্চাটাকে খুঁজতে শুরু করে দিয়েছে। সে যখন তারপর এখানে বাচ্চাকে পেয়ে যায় তখন বাচ্চার উপর গুলি চালানো হয়, যার কারণে এখানে বাচ্চা আহত হয়ে যায়। বাচ্চারা এখানে সেই রামানুজনকে কাকু বলে ডাকছিল, কিন্তু সেখানে রামানুজন নিজে সেই বাচ্চারা গলা টিপে তাকে মেরে ফেলে, আর সেই বাচ্চা মেয়েটি এখানে শ্বাস বন্ধ হয়ে মারা
যায়। আর সেও এখানে সেই গানটা করছিল যেটা আম্মা করতো। আর এখানে আমরা জানতে পারি যে রামানুজনের সাথে আম্মার কোনো না কোনো কানেকশন অবশ্যই রয়েছে। অ্যাম্বাসেডারের বাচ্চাটাকে এখানে শিবানী বাঁচাতে পারিনি, এই জন্য এখানে শিবানীর অনেক ব্ল্যাক ফেস লাগে। সেই কারণে এখানে শিবানীকে জানানো হয় যে তোমার কেসটি এবার তোমার কাছ থেকে নিয়ে নেওয়া হবে, কারণ NI এর টিমের ঝিলমিলের ওপর কোনো ইন্টারেস্ট নেই। কারণ আমরা ভালো করে জানি সে একটা ছোট ক্লাসের বাড়ি থেকে বিলং করতো, সেই কারণে তার উপর কোনো কাজ করা হবে না। এখানে যদি কোনো বড় লোকের বাচ্চা হতো তাহলে অবশ্যই তার উপর কোনো স্টেপ নেওয়া হতো। অন্যদিকে এখানে আমরা রামানুজনকে দেখতে পারি যে এখানে আম্মার ঠিকানায় যায় এবং তাকে গিয়ে সেখানে জড়িয়ে ধরে। আর এই পুরো প্ল্যানটাই এখানে আম্মার ছিল। সে যখন জানতে পেরেছে যে শিবানী এই কেসটিকে হ্যান্ডেল করছে, সে সেই মুহূর্তে তার ছেলেকে ফোন করে এবং তাকে শিবানীকে ধরার জন্য প্ল্যান বানায়। সে তার ছেলেকে বলে যে তোমার দুজন পুরনো শুটারকে অ্যাক্টিভ করো এবং আমাকে শুট করার জন্য বলো। সে যখন আমাকে মারতে আসবে তখন পুলিশ তাকে ট্র্যাক করবে এবং তাদেরকে মেরে ফেলবে। সেই কারণে শিবানী ম্যাম তখন আমাকে ট্রাস্ট করবে, তারপর আমি এই কেসের অংশ হতে পারবো। তাহলে সে আমাকে বিশ্বাস করবে এবং তার সাথে আমাকে জয়েন্ট করবে। তখন তারা আমার তাকে জানায় যে তুমি এত রিস্ক কেন নাও। আমাকে তখন সে বলে যে তোমাকে বাঁচানো আমার কর্তব্য, সেই কারণে আমি সেটাকেই পালন করি। এরপর আমরা দেখতে পারি আম্মা এখানে শিবানীকে ফোন করে এবং তাকে বলে যে বাচ্চাটিকে তো তুমি বাঁচাতে পারোনি, এখনো তো আরো বাচ্চা রয়েছে, আমি কবে থেকে এই ধান্দাটা করছি তার আমারও হিসাব নেই। আজ পর্যন্ত আমি এখানে হাজারের বেশি বাচ্চা এখান থেকে গায়েব করে দিয়েছি, সেই কারণে তোমার যদি দম থাকে তাহলে আমাকে আটকিয়ে দেখাও। শিবানী তখন তাকে বললো যে না এবার আমাকে আমার ইউনিফর্ম আটকাবে না, আমাকে কোনো আদেশ না কোনো নিয়ম, সেই কারণে আমি তোমাকে যেভাবে হোক ধরে ফেলবো, তুমি যেখানেই থাকো না কেন। এই সময়ের মাঝে এখানে শিবানীর কাছে একটা ফোন আসে যেটা কিনা সেই লেডি কনস্টেবল করেছিল। সে তখন ফোন করে জানায় যে সে ছোট বাচ্চাটার কেস এসেছে যে কিনা সে এখানে ছিল, সে এখন হসপিটালে ভর্তি রয়েছে, তার এখানে ক্যান্সার হয়েছে। এই ব্যাপারটা একটা অদ্ভুত না, তার সাথে জোর জবরদস্তি করা হয়েছে না কিছু তার সাথে করা হয়েছে, কিন্তু তার এখানে সাইবারকাল ক্যান্সার হয়ে গেছে যেটা তার বয়সে হওয়ারই কথা না। আমার মনে হয় এই বাচ্চাটাকে কোনো ভাইরাসের মিউটেশনের জন্য ব্যবহার করা হয়েছে। এটা শোনার পর এখানে শিবানীর একটু সন্দেহ হয়। এটাকে দেখে সে একটু ঘাবড়ে যায় এবং সে যখন এখানে তার সামনে আম্মার নাম নেয় তখন মেয়েটি একটু অবাক হয়ে যায়। সে বাচ্চাটি তখন থেকে জানায় যে আমাকে তারা পুড়িয়ে দিতে চলেছিল, কিন্তু আমি যেভাবে হোক সেখান থেকে বেঁচে পালিয়ে এসেছি। আর শিবানী এখানে এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় যখন বাচ্চারা তার আঁকা বইটাকে তাকে দেখাচ্ছিল, সেখানে সে সেই ডক্টরের ছবি এঁকেছিল এবং সেখানে একটা বিড়ালের আইকন বানিয়েছিল যেটা তার পুরো বইয়ের মধ্যে ছিল। আর এটাকে দেখে সে বুঝতে পারে এটা অনেকটা সিমিলার যেরকমটা রামানুজন বিশ্বাস করতো। রামানুজনের ট্রাস্টের লোগো একটা বিড়ালের আইকনের মতোই, সেই কারণে তার এখানে রামানুজনের উপর একটু সন্দেহ হয় এবং সেখানে রামানুজনের উপর ইনভেস্টিগেশন করা শুরু করে দেয়। সে এখানে কোথায় পড়াশোনা করেছে এবং সে কার কাছে বড় হয়েছে। তারপর এখানে সে রামানুজনের গার্জিয়ানের কথা জানতে পারে। সেখানে একটা বাড়ি বসে মদ খাচ্ছিল, তারপর তাকে এখানে দুটো ফাটকা দেওয়া হয়। তারপর এখানে সে রামানুজনের আসল পরিচয় জানতে পারে। রামানুজন যখন ছোট ছিল তখন তাকেও তুলে আনা হয়েছিল আম্মা গ্যাং এর দ্বারায়। সেখানে সমস্ত বাচ্চাদেরকে বলা হয়েছিল যে চোখ দিতে চাও না হাত দিতে চাও, কারণ তখন তাদেরকে জানানো হয়েছিল যে ভিক্ষা চাওয়ার জন্য এখানে হয়তো হাত বা চোখটাকে দিয়ে দিতে হয়। তখন সেই বাচ্চারা এখানে হাত বলেছিল, সেই কারণে আমি চাকু তুলে এখানে বাচ্চাদের হাত থেকে কেটে ফেলেছিলাম। বাচ্চারা এখানে আম্মাকে কি বলেছিল যে যদি চোখ দিতাম তাহলে ব্যথা কম হতো, কিন্তু সেই বাচ্চারা তখন সেই আম্মাকে বলেছিল যে যদি চোখ দিয়ে দিতাম তাহলে এখান থেকে পালাতে পারতাম না, কিন্তু যদি হাত না থাকে তাহলে এখান থেকে পালিয়ে যেতে পারবো। এরপর যখন এখানে আম্মা প্রথম দিন তাকে এখানে ভিক্ষা করতে পাঠিয়েছিল তখন সেখান থেকে সে 7,000 টাকা এনেছিল। এটাকে দেখে এখানে আম্মা অনেক বেশি অবাক হয়ে গেছিল। তারপর তাকে জিজ্ঞাসা করে দেয়, সে তখন তাকে জানিয়েছিল আমি চুরি করে নেব, ডাকাতি করে নেব, কিন্তু কখনো ভিক্ষা করব না। তারপর আম্মা তাকে যখন জিজ্ঞাসা করে যে তাহলে তুমি কি করতে চাও, তখন সে তাকে জানিয়েছিল যে আমি এখান থেকে পালিয়ে যেতে চাই এবং সে আরো জানায় যে সে স্কুলে পড়তে চায়। তখন আম্মা তাকে জানায় যে আমি তোমাকে স্কুলে পড়াবো। তার সাক্ষীর জন্য এখানে আম্মার জেল হয়ে যেতে পারে, কিন্তু এর জন্য সে রামানুজনকে পুরোপুরি তার হিসেবে করে নিতে পারবে, কিন্তু এর জন্য তো তার জেল হবে এটা পুরো কনফার্ম। কিন্তু এর জন্য এখানে আগে রামানুজন এবং আম্মাকে একসাথে ধরতে হবে। সেই কারণে শিবানী এখানে রামানুজনকে ফোন করে বলে যে কয়েকটা বাচ্চার খোঁজ পেয়েছি, সেই কারণে আমার তোমার সাহায্য হবে, সেই জন্য আমার তোমার সাহায্য হবে, তাই ফলে সেই জন্য আমার তোমার সাহায্য প্রয়োজন, তাই কারণে তুমি তাড়াতাড়ি করে এই লোকেশনে চলে আসো। এটা বলে সেখানে সে ফোনটি কেটে দেয়। তারপর রামানুজন সেখান থেকে তাড়াতাড়ি করে চলে আসে। তারপর রামানুজন তাড়াতাড়ি করে সেই লোকেশনে পৌঁছায় এবং এখান থেকে আমার বাড়িতে পৌঁছায়, কিন্তু এখানে রামানুজনের পিছনে তারা আগে থেকে ফিল্ডিং সেট করে রেখেছিল। তারা এখানে রামানুজন এবং আম্মাকে একসাথে ধরে ফেলে এবং তাদেরকে এখানে অনেক বেশি মারধর করে। তারপর তারা এখান থেকে তাদেরকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। তারপর রামানুজন এখানে তার সে লিগ্যাল গার্জিয়ানকে দেখে যে সমস্ত কিছু তাকে জানিয়েছিল। রামানুজনকে এখানে সমস্ত কিছু জিজ্ঞেস করার পরেও সে এখানে সত্যিটা কিছুই জানায়নি। তারপর তিনি এখানে জানতে পারে যে সে একমাত্র ব্যক্তি ছিল যে এখানে তাদের না
নামে সাক্ষী দিতে পারবে। রবিয়ত এখানে মারা গেছে সেই এখানে কনস্টেবলের জন্য, যে এখানে তার অবহেলার কারণে ঘটেছে। এর জন্য এখানে হাই কনস্টেবল কাছ থেকে শিবানী অনেক বকাও খেয়েছে এবং তুমি তোমার কাজটিকে ঠিক মতো করছো না। তুমি এখানে তোমার ফ্রাস্ট্রেশনের জন্য রামানুজনকে ধরে ফেলেছো। রামানুজনের কেসটির মধ্যে কোনো রকম ভাবে ইনভলভ নেই, সে এমনকি আমাদেরকে সাহায্যও করেছে। তখন সেখানে রামানুজন পাল্টি খেয়ে যায় এবং সেখানে সে জানে যে স্যার আমি কত সাহায্য করবো যাতে শিবানী ম্যাম আমাকে বিশ্বাস করুক। আমি তোমাদের সাথেই রয়েছি। হ্যাঁ আমি আমার সাথে এখানে দেখা করতে গেছিলাম। সে আমাকে জানিয়েছিল যে সে এখানে ফেরতের টাকা চায়, সেই কারণে সে আমার সাথে এখানে সমঝোতা করতে চেয়েছিল এবং এরপরে আমার উপর আর কোনো ফায়ার করা হবে না, আমিও তো একটা মানুষ। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ি। অন্যদিকে আমরা দেখতে পারি আম্মা এখানে এখনো কাস্টাডিতে রয়েছে। অন্যদিকে আমরা সেই কনস্টেবলকে দেখতে পারি যে এখানে রামানুজনকে ফোন করে বলছে যে সমস্ত কিছু প্ল্যান হয়ে গেছে, আমরা আম্মাকে আজকে রাত্রে এখান থেকে পালিয়ে নিয়ে চলে যাব। আর সেই মুহূর্তে তখন নিউজে দেখানো হয় যে আজকে রাত্রিবেলা সেই লেডি কনস্টেবল এবং আম্মা জেল থেকে পালিয়ে গেছে। তাদের প্ল্যানটা এখানে সাকসেসফুল হয়ে গেছে। আম্মা এবং সেই লেডি কনস্টেবল সেই বাচ্চাগুলো নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। সেই মেয়েগুলোকে এখানে শ্রীলঙ্কাতে রাখা হয়েছিল। তারপর আমরা দেখতে পারি আম্মা এখানে গিয়ে রামানুজনের সাথে দেখা করতে যায়, যার কোম্পানির নাম এখানে জাকো ছিল। সে এখানে হিউম্যান বডির ওপর টেস্ট করতো। তারপর সেখান থেকে সে সমস্ত কাহিনীটি বলে এবং সে জানায় যে এখানে সমস্ত মেয়েগুলো তার কাছে রয়েছে এবং সে কিভাবে তাদের এখানে ট্রায়ালস করাতো, যেটা এখানে ইললিগাল ছিল, কিন্তু তার সত্ত্বেও এখানে রামানুজন এগুলো করছিল। তারপর তারা সেই ক্যান্সারের ওপর তারা রিসার্চ করছে। তারা সেখানে জানতে পারে যে সমস্ত মেয়েদের এখানে পিরিয়ডস হয়নি তারা এখানে নেগেটিভ আসছে, আর যাদের এখানে পিরিয়ডস চলে এসেছে তারা এখানে পজিটিভ হচ্ছে। আমরা তাদের উপর ইনভেস্টিগেশন করছি আর এটা পুরো একটা মাফিয়াদের গ্যাং করছে। তারা এখানে দুনিয়া থেকে লুকিয়ে ছোট ছোট বাচ্চাদেরকে তুলে এনে তাদের উপর এইভাবে রিসার্চ করছে। সেই কারণে এটা যেই বাচ্চাদেরকে দেওয়া হতো তারা পজিটিভ হলে 72 ঘন্টার মধ্যেই মারা যাচ্ছিল, আর যেই বাচ্চারা এখানে সার্ভাইভ করে যাচ্ছিল তাদেরকে এখানে পরবর্তীকালে মেরে ফেলা হচ্ছিল। এই সমস্ত কিছু করার পর তারা নিজেরাই মেডিসিন বানাবে এবং নিজেরাই এই ভাইরাসটাকে চারিদিকে ছড়িয়ে দেবে। তারপর যখন এই মহামারীটা চারিদিকে ছড়িয়ে পড়বে তখন তারা নিজেরাই এই ওষুধগুলোকে চারিদিকে বিক্রি করা শুরু করে দেবে। এটা অনেকটা বড় একটা মার্কেট সৃষ্টি হয়ে গেছে, এগুলো এখানে মেডিকেল ইন্ডাস্ট্রিটাই করছিল। এরপরে তারা পরবর্তীকালে এখানে ডায়াবেটিস, করোনা ভাইরাসের মতো বিভিন্ন ভাইরাস তৈরি করে সেগুলোকে এভাবে ছড়িয়ে দেবে। এইগুলোকে টেস্ট করার জন্য তারা এমন এমন বাচ্চাগুলোকে চুজ করেছে যারা কিনা গরিব ঘর থেকে আসতো। এর জন্য কেউ কেসও করবে না, আর এটাই ছিল তাদের পুরো প্ল্যান। আম্মা এখানে তার ছেলের জন্য অনেক বেশি গর্ব করছিল। তারপর যখন এখানে সেই কনস্টেবলটাকে নিয়ে এসে যাচ্ছে তখন তাদের গাড়ির উপর কেউ আক্রমণ করে দেয়। তারপর কনস্টেবল এখান থেকে কোনো রকম ভাবে বেঁচে এখান থেকে গাড়ির থেকে নিয়ে বেরিয়ে পড়ে। তখন সেখানে শিবানী চলে আসে আর এখানে আমরা জানতে পারি সেই কনস্টেবল এখানে আসলে শিবাজির জন্যই কাজ করছে। শুধুমাত্র সে এখানে রামানুজনের ভরসা জেতার জন্য এমনটা করেছিল। রামানুজনকে যখন এখানে পুলিশ স্টেশন থেকে ছেড়ে দেওয়া হয়েছিল তখন সে এসে জানিয়েছিল যে সে যদি তার হাতের শিরাটাকে না কেটে দিত তাহলে এমনটা হতো না, এবং সে তাকে কি জানায় যে সে যদি তার হাতের শিরাটাকে না কেটে দিত তাহলে তুমি এখন পর্যন্ত বাইরে বেরোতে পারতে না। কিন্তু শিবানী ম্যাম এখানে আমার সাথে ভুল করেছিল, সে আমাকে কোনো প্রোটেকশন ছাড়াই এখানে সেই জায়গায় নিয়ে গেছিল। যদি সেখানে আমার গুলি লেগে যেত তাহলে কি হতো, আমি তো কখনো ফিরতেই পারতাম না। কিন্তু তোমার আর কি, তোমার কাছে তো অনেক বেশি পয়সা রয়েছে, আমার তোমার কাছে একটা ধার ছিল যেটা এখন পূরণ হয়ে গেল। এই জন্যই এখানে রামানুজন তাকে বিশ্বাস করে ফেলেছিল। তারপর সেখানে তাকে বললে যে আজকে রাত্রে আম্মাকে এখান থেকে নিয়ে যেতে হবে, এইটা করলে আমি তোমাকে এত বেশি পয়সা দেবো যেটা তুমি কখনো ভাবতে পারবে না। সেই কারণে আজকে আম্মা তাদের সাথে রয়েছে। তারপর সেই কনস্টেবল এখানে নিজের উপর গুলি চালিয়ে নেয় এবং সে রামানুজনের কাছে গিয়ে বলে যে শিবানী আমাদেরকে ধরে ফেলেছে এবং সে আম্মাকে এখান থেকে নিয়ে চলে গেছে। এরপর এখানে শিবানী ম্যামকে তাদের সাথে নেগোশিয়েট করতে হবে, সেই কারণে তাদের কাছে একটা তারা শর্ত রাখে। সে তার কাছে সিম্পল একটা কন্ডিশন রাখে, সে বলে যে তোমার আম্মার বদলে এখানে আমাদেরকে সেই বাচ্চাগুলোকে দিয়ে দাও। আম্মাও এখানে থাকতে রাজি হয়ে যায়। তারপর সে সেখান থেকে একটা কাঁচ নিয়ে একটা লোকের গলায় মেরে দেয়, কিন্তু শিবানী তখন তার উপর গুলি চালিয়ে দেয়। তারপর এখানে তাদেরকে ফ্রেম করতে হতো 1 ঘন্টার মধ্যে রামানুজনের সামনে। কিন্তু রামানুজন যখন জানতে পারবে তার আম্মা মারা গেছে তখন সেই বাচ্চাগুলোকে আর কখনোই ফেরত দেবে না। সেই কারণে এখানে আম্মাকে এখানে পুরোপুরি ভাবে ড্রেসিং করা হয় এবং তাকে হুইল চেয়ারে বসিয়ে নেওয়া হয়। তখন সেখানে রামানুজন আসে এবং সে এসে জানায় যে আমার মায়ের কি হয়েছে। তখন শিবানী তাকে জানায় যে তোমার মাকে শুধুমাত্র এখানে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু শিবানী তাকে জানায় যে আগে আমি বাচ্চাদেরকে কাউন্টিং করব তারপরে তোমার মাকে এখানে দেবো। কিন্তু তখন রামানুজন জানায় যে এখানে একটা বাচ্চা এক্সট্রা রয়েছে,
তারপর সেখান থেকে সে কন্টেনারটাকে খুলে এবং তার মধ্যে থেকে এখানে সেই লেডি কনস্টেবলের বডি বেরোয়, যে এখানে অনেক বেশি খারাপ অবস্থায় পড়েছিল। তারপর এখানে আমরা দেখতে পাই মায়ের মমতার জন্য এখানে আমার চোখ বন্ধ হয়েছিল। তারপর যখন আমি এখানে চোখ খুলে তখন আমি জানতে পারি যে তুমি আমার মায়ের লোকেশন কিভাবে পেয়েছিলে। আর এখানে একজনই ছিল যে কিনা তোমার মতো ছিল, এই লেডি কনস্টেবল। রামানুজন এখানে তাকে বলে যে তুমি আমার মাকে আগে ফেরত দেবে, তারপরে আমি তোমাকে এই বাচ্চাগুলোকে ফেরত দেব। তারপর এখানে আম্মাকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়, অন্যদিকে এখানে বাচ্চাগুলোকেও কাউন্টিং করে নেওয়া হয়। এখানে আম্মার মধ্যে এখানে এক্সপ্লোজিভ লাগানো ছিল। তারপর যখন এখানে আম্মার কাছে সে যায় এবং সে জানতে পারে তার আম্মা এখানে মারা গেছে, তখন তারা এক্সপ্লোজিভটাকে এখানে অন করে দেয়। এখান থেকে সমস্ত অফিসাররা আগে থেকে সরে গেছিল, তখন সেই এক্সপ্লোজিভটা ফেটে যায়। এখানে রামানুজনের অর্ধেক শরীর জ্বলে গেছিল। তারপর এখানে শিবানী ম্যাম তাকে ভালোভাবে মজা দেখায় এবং এখানে সে অনেক বেশি মারধর করে। তারপর এখানে এই চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যায়। এরপর এখানে শিবানী ম্যামকে এনআরআই টিমও অ্যাকসেপ্ট করে নেয়, আর এরপর থেকে তারা একসাথেই কাজ করবে আর এই ধরনের কেসগুলো তারা এরপর সলভ করবে। অন্যদিকে এখানে আমরা রামানুজনকে দেখতে পারি যে এখন একটা বেডে পড়ে রয়েছে। এর সাথে সাথে মার্দানি 3 মুভিটি এখানে এন্ড হয়ে যায়। মুভি এক্সপ্লেনেশনটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো মুভি এক্সপ্লেনিং ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।